এক পিপিলিকা সে একটা বক্তব্য দিচ্ছে, পিপিলিকাদেরকে লক্ষ্য করে, এ পিপিলিকার দলেরা তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদবিষ্ট না করে। কোরআন বলছে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিবান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। এই পিপিলিকার ঘটনার ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে। দেখবেন পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, দল থেকে কেউ আলাদা হয় না। ওয়ালের উপর উঠতেছে, সামনের দিকে মনে হয় কোনো বিপদ আপদ আছে, এই জন্য রাস্তা বাঁকা করে, কিন্তু একটা পিঁপড়াও দল থেকে আলাদা হয় না। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইসলামে ঐক্যবদ্ধ থাকার অনেক গুরুত্ব রয়েছে। তাই বিশ্বনবী বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুমিনের দল, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা আলাদা হবে না। এজন্য আল্লাহ বলছেন, তুমি নামাজ পড়বা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে নামাজ আদায় করো। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইসলামে ঐক্যের ব্যাপারে নবীজি বলেন, তোমরা সফরে বের হয়েছ, কমসে কম 3 জন মিলে সফর বের হবা, আর একজনকে আমির বানায় নিবা, আর ওর আমিরের কথা মাইনা চলবা। তোমার আমির যদি ওয়া ইন কানা আবদান হাবাসিয়া, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, তার কথা মেনে চলবে। আমার মুসলমান ভাইয়েরা, মনে করেন আপনারা সফরে গেলেন কোথাও, 3 জন যান নাই, 2 জন গেছেন। কয়জন? 1 জন গেছে ডাক্তারের কাছে, সাথী ভাই তো অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছে ওষুধ আনার জন্য। এই দিক থেকে রুগীর পাশে কেউ আছে, তাকে একটু পানি পান করার জন্য, একটু সেবা করার কেউ আছে? আর যদি 3 জন থাকে, একজনে ডাক্তারের কাছে গেলে আরেকজন তাকে ধরতে পারবে, একটু 1 ফোঁটা পানি হলো সে সময় পান করাইতে পারবে। কথা কন ঠিক না বেটি? বলে, হুজুর ইসকন কি জিনিস অনেকেই জানে না। আপনি গুগলে চার্জ দেন, 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে স্বামী প্রভুপাদ তিনি ইসকনকে প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন কট্টরপন্থী হিন্দু ছিলেন। এই দলটা একটা উগ্রবাদী দল, সন্ত্রাসবাদী দল, জঙ্গিবাদী দল। এজন্য বিভিন্ন বিধর্মীদের রাষ্ট্র ইসকন নিষিদ্ধ। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার বাংলাদেশে আপনারা জেনেছেন কিছুদিন আগে আমার ভাইয়েরা মসজিদে আক্রমণ করেছে, তারা আদালতে ভাঙচুর করেছে, একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করেছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। জিকিরে হক মুদগিদাই রূহেরা মারহাবা মদ ঈদলে মজরুহেরা। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের নামে সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম কি? সূরাতুন নাস। বলেন, সূরার নাম কি? একটু জোরে কর না। এই সকল মানুষের ভিতরে আল্লাহ ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। সূরা ইব্রাহিম, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা লোকমান, এইভাবে আল্লাহ ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন। আল্লাহ নারীদের নামে সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। কোরআনে আজকে আমি আপনাদের সামনে সূরা নমল থেকে কথা বলবো। পিপিলিকার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এজন্য আল্লাহ এই সূরার নাম রেখেছেন সূরাতুন নমল। পিপিলিকার একটা ঘটনা এখানে বর্ণনা করেছেন। এই বিষয়ে, এই প্রেক্ষাপট নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ আমাদেরকে শিক্ষাগুলা গ্রহণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সারা পৃথিবীর বাদশা ছিল 4 জন মানুষ। আওয়াজ দিয়ে বলেন, কয়জন? মুসলমানদের ভিতরে 2 জন। একজন হলেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশাহ সিকান্দার। আল্লাহ কোরআনে যাকে যুলকারনাইন বলেছেন। আর বেঈমানদের ভিতরে 2 জন, একজন হলো কুখ্যাত নমরুদ, আরেকজন হচ্ছে বুখতে নসর। এই 4 জন মানুষ তামাম পৃথিবীতে বাদশাহী করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুধুমাত্র নবী বানান নয়, আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন।
তিনি নবীর ঘরের নবী, বাদশার ঘরের বাদশাহ, সুবহানাল্লাহ। তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম, যিনিও নবী ছিলেন, জমিনের বাদশা ছিলেন, খলিফা ছিলেন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাকে শুধু মানুষের রাজত্ব দান করেন নাই, আল্লাহ বাদশা সুলাইমান আলাইহিস সালামকে জিনদের রাজত্ব দান করেছেন, জিনদের বাদশাহী দান করেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি পিপিলিকার ভাষাও বুঝতেন, পাখির সাথে তিনি কথা বলতেন। শুধু তাই নয়, বাতাস তার তাবে ছিল, আনুগত্যশীল ছিল, সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মতে খাতাম শুদাও অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ক্ষমতা দান করেছেন। তিনি যে সিংহাসন নিয়ে চলাফেরা করতেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে এই সিংহাসনটা ছিল 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ। কত মাইল? আর তো জোরে কোন। ডান পাশে 300 মানুষ মন্ত্রী, বাম পাশে 300 জিন মন্ত্রী। তার এই সিংহাসনের ভিতরে তার 300 স্ত্রী ছিল, 300 স্ত্রীর জন্য 300 কামরা ছিল, 700 দাসীবাদী ছিল, তাদের জন্য 700 কামরা ছিল। এই 1000 গৃহ এবং কামরা সহ বিভিন্ন জীবজন্তু সহ পশু পাখি সহ এই বিশাল সিংহাসন নিয়ে তিনি বাতাসের ভিতরে উড়তেন। ইচ্ছা করলে তিনি এই সিংহাসন নিয়ে মরুভূমির বালুর ভিতরে লেন করতে পারতেন, ইচ্ছা করলে পাহাড়ের টিলার উপরে লেন করতে পারতেন, ইচ্ছা করলে সমুদ্রের পানির উপরে লেন করতে পারতেন। কোনো এয়ারপোর্টের প্রয়োজন হয় নাই। বাসুলাইমা দাদে মুলকি সরওয়ারি শুধু মতে খাতাম শুদাও অপরি। আমার মুসলমান ভাইয়েরা, বিকালবেলা একদিন আসরের নামাজের সময় তার যে বিশাল ঘোড়ার পাল ছিল, এই ঘোড়াগুলা তিনি দেখতেছেন। এই ঘোড়াগুলা দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেছে। তিনি এই ঘোড়ার পাগুলা কাটা শুরু করছে। হায়, দুনিয়ার মহব্বতে পইরা, দুনিয়ার আসবাবের পিছনে পইরা আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, আমি এই ঘোড়াগুলা রাখবো না। পাগুলা কাটা শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কে সুলাইমান, এ সুলাইমান, তোমার ভিতরে আমার মহব্বত আর ভালোবাসা। এ সুলাইমান, আজ থেকে তোমার ঘোড়ায় চড়া লাগবে না, আমি বাতাসকে তোমার তাবে বানিয়ে দিয়েছি। তোমার এই বিশাল সিংহাসন সহ তুমি বাতাসের মাধ্যমে পৃথিবীর যেখানে মনে চায় সেখানে যেতে পারবে। আমার মুসলমান ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম একদিন এই বিশাল সিংহাসন নিয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। মরুভূমি থেকে 9 মাইল উপরে। কত মাইল উপরে? আর তো জোরে কন। 9 মাইল উপরে। ওই উপরে সিংহাসনের ভিতরে বসে তিনি পিপিলিকার একটা উপত্যকা, ওই উপত্যকার ভিতরে কোরআনে আল্লাহ যেটাকে বলছেন অদিউন নামল, এক পিপিলিকা সে একটা বক্তব্য দিচ্ছে পিপিলিকাদেরকে লক্ষ্য করে। এ পিপিলিকার দলেরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশা সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদবিষ্ট না করে। কোরআন বলছে হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিবান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। এই পিপিলিকার ঘটনার ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে। দেখবেন পিপিলিকা যখন চলাফেরা করে সারিবদ্ধ হয়ে চলে, দলবদ্ধ হয়ে চলে, দল থেকে কেউ আলাদা হয় না। ওয়ালের উপর উঠতেছে, সামনের দিকে মনে হয় কোনো বিপদ আপদ আছে, এই জন্য রাস্তা বাঁকা করে, কিন্তু একটা পিঁপড়াও দল থেকে আলাদা হয় না। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইসলামে ঐক্যবদ্ধ থাকার অনেক গুরুত্ব রয়েছে।
তাই বিশ্বনবী বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর সাহায্য আছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুমিনের দল, তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহর রজ্জুকে ধারণ করো, তোমরা আলাদা হবে না। এজন্য আল্লাহ বলছেন তুমি নামাজ পড়বা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, জামাতের সাথে নামাজ আদায় করো। শুধু তাই নয়, ইসলামে ঐক্যের ব্যাপারে নবীজি বলেন তোমরা সফরে বের হয়েছ, কমসে কম 3 জন মিলে সফর বের হবা, আর একজনকে আমির বানায় নিবা, আর ওর আমিরের কথা মাইনা চলবা। তোমার আমির যদি ওয়াইন কানা আবদান হাবাসিয়া, তোমার আমির যদি হাবশি গোলাম হয়, তার কথা মেনে চলবে। আমার মুসলমান ভাইয়েরা মনে করেন আপনারা সফরে গেলেন কোথাও, 3 জন যান নাই, 2 জন গেছেন। কয়জন? একজন গেছে ডাক্তারের কাছে, সাথী ভাই তো অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছে ওষুধ আনার জন্য। এই দিক থেকে রুগীর পাশে কেউ আছে, তাকে একটু পানি পান করার জন্য, একটু সেবা করার কেউ আছে? আর যদি 3 জন থাকে, একজনের ডাক্তারের কাছে গেলে আরেকজন তাকে ধরতে পারবে, একটু এক ফোঁটা পানি হলো সে সময় পান করাইতে পারবে। কথা কন ঠিক না বেঠিক? নবীজির প্রত্যেকটা কথার ভিতরে হিকমত আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার অনেক গুরুত্ব রয়েছে। যেহেতু আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের বাইতুল্লাহ এক, এজন্য ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধভাবে চলবো। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ রাখবো না। কে ওয়াহাবি, কে সুন্নি, কে কওমিয়া, কে আলিয়া, কে সারসিনা, কে চরমনাই, কে জামাত, কে হেফাজত, আমার ভাইরা কে বিএনপি, কোনো ভেদাভেদ না রেখে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করব। কথা কোন ঠিক নেবে ঠিক? এদেশে যেন ইসলামের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কেউ অবস্থান নিতে না পারে। ঠিক নেবে ঠিক? ওই পরাজিত শক্তি বিদেশে বসে এখনো চক্রান্ত করছে ইসকনের মাধ্যমে। বলে হুজুর ইসকন কি জিনিস অনেকেই জানে না। আপনি গুগলে চার্জ দেন, 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে স্বামী প্রভুপাদ তিনি ইসকনকে প্রতিষ্ঠা করেছেন। তিনি একজন কট্টরপন্থী হিন্দু ছিলেন। এই দলটা একটা উগ্রবাদী দল, সন্ত্রাসবাদী দল, জঙ্গিবাদী দল। এজন্য বিভিন্ন বিধর্মীদের রাষ্ট্র ইসকন নিষিদ্ধ। কথা কন ঠিক না ঠিক? আমার বাংলাদেশে আপনারা জেনেছেন কিছুদিন আগে আমার ভাইয়েরা মসজিদে আক্রমণ করেছে, তারা আদালতে ভাঙচুর করেছে, একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করেছে। কথা কন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, এদেশে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, কিন্তু কট্টরপন্থী হিন্দু সংগঠন ইসকন থাকতে পারবে না। কথা কন ঠিক নেবে ঠিক? এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের পক্ষে, জনগণের পক্ষে, যেন ওই পরাজিত শক্তি বিদেশে বসে এই দেশের কোনো ক্ষতি করতে। আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় উপদেশ, পিপিলিকার লিডার বলছে, এ পিপিলিকার দলেরা, তোমরা জীবন রক্ষা করার জন্য গর্তের ভিতরে প্রবেশ করো, যেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাদের পায়ের নিচে না পড়ে, তোমরা পদবিষ্ট না হও, তাড়াতাড়ি জীবন বাঁচাও। সৃষ্টির ক্ষুদ্র একটা প্রাণী পিপিলিকা, সেই পিপিলিকারও স্বজাতির প্রতি দরদ আছে না নাই? কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে দরদ গেল কই? একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, কিন্তু মানুষ হইয়া মানুষ হত্যা করে কি করে না? আল্লাহ বলেন, ওয়ামান ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম। কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, তার ঠিকানা সরাসরি। বিগত 16 বছরে হাজার হাজার মানুষকে আমার ভাইয়েরা অবৈধভাবে খুন করা হয়েছে। এই দেশে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? এদেশে তারা মসজিদ বন্ধের পায়তারা করেছে, মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইছে। ভাইয়েরা আমার, আমরা যদি তাকবীরের আওয়াজ দিয়ে সামনে আগায় যাইতে পারি, আল্লাহ কা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ যে আলো জ্বালাইছি, তারা মনে করছে ইসলামকে বিদায় করে দিবে। এই আলোকে নিবাইতে আসবা, ইসলামের কিছু হবে না, তুমি অস্তিত্বহীন হয়ে যাবে। কথা কন ঠিক নেবে ঠিক? ইসলাম দেশে থাকবে, কিন্তু তোমার মতো নাস্তিক স্বৈরাচার দেশে থাকতে পারবে না। এভাবেই বলাতে হবে। কথা কন ঠিক নেবে ঠিক?
ইসলাম জিন্দাবাদ, ইসলাম নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় লাভ করবে যদি আমি আল্লাহর উপরে ভরসা করে তাকবীরের আওয়াজ দিতে পারো। এই দেশে তাকবীরের আওয়াজ দেওয়ার কারণে বেশ্যা তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে। তাকবীরের আওয়াজের কারণে বোরকার বিরুদ্ধে আইন পাশ করতে পারে না। তাকবীরের আওয়াজের কারণে ফতুয়া বিরোধী আইন পাশ করতে পারে না। তাকবীরের আওয়াজের কারণে ট্রান্সজেন্ডার আইন পাশ করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? ভবিষ্যতে যদি কোনো সরকার ইসলামের বিরুদ্ধে হাত দেয়, এ দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে দেব? আবার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 মাইল উপর থেকে পিপিলিকার কথা যিনি শুনলেন, তখন তিনি একটা মুস্কি হাসি দিলেন। জোরে বলেন, কি হাসি? আটটু জোরে কান। কোরআন বলছে, ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। জোরে বলি আল্লাহু আকবার। আপনার আমার কানের ভিতরে পিপিলিকা ঢুকলে শুধু ফর 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 আওয়াজ পাই, পিপিলিকার ভাষা বুঝি না। কিন্তু 9 মাইল উপর থেকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পিপিলিকার আওয়াজ শোনার পরে তিনি একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলে তাবাসসুম। তাবাসসুম মানে মুস্কি হাসি। মুসলমান একে অপরের সাক্ষাৎ হলে মুস্কি হাসি দিয়া কথা বলবে, তার আমলনামায় আল্লাহ সৎকারে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আল্লাহর কাছে 3টা দোয়া করে। কয়টা? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। আল্লাহ আউজিনি আই ওয়াফিকনি, আপনি আমাকে তৌফিক দেন, আমি যেন সারা জীবন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ মেম্বার, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। এ চেয়ারম্যান, ক্ষমতা তোমাকে আল্লাহ দিয়েছে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না, মানুষের উপরে ইনসাফ করতে হবে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর বাদশা হওয়া সত্ত্বেও অহংকার করে নাই। তিনি দোয়া করছেন, আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ, যেই ক্ষমতা, যেই নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, আমি যেন সারা জীবন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার মুসলমান ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়া হাইটা যায়, মনে মনে চিন্তা করতেছে, হায় যদি এক জোড়া জুতা হইতো, একটু আরামে চলতে পারতাম। খালি পায়ে হাঁটতেছি, সামনে যাওয়ার পর দেখে একটা লোকের একটা পাও নাই। আর একটু সামনে গিয়ে দেখে একটা লোকের একটা পা নাই, একটা হাতও নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার 2টা পা ভালো রাখছেন, আমি যেটাই মনে চাই সেটাই যাইতে পারি। এই লোকটার একটা পা নাই, আর একটা লোকের একটা হাত নাই, পা নাই, আমার জুতা নাই, তাতে কি হইছে? আমার তো 2টা পা আছে। তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ। এজন্য সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, আমাদের ভাষা হবে আলহামদু। আমার মুসলমান ভাইয়েরা, এক ব্যক্তি নবীজির সামনে হাজির। নবীজি বলতেছে, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম বলতেছে ভালো আছি। কয় তুমি কেমন আছো? কয় ভালো আছি। কয় তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা প্রশ্ন আমাকে কেন 3বার করলেন? নবীজি বলে, এ আল্লাহর বান্দা, তোমার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শোনার জন্য আমি তোমাকে 3বার প্রশ্ন করেছি। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দ্বিতীয় দোয়া করে, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমি যেন এমন আমল করতে পারি যে আমলের মাধ্যমে আপনি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমল হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগে শিশু শ্রেণীতে পড়ানো হয় 1 নম্বর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে আমল করো, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এজন্য হাদিস শরীফে এসেছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। 1 নম্বর হলো আলেম, এলেম শিখছে মানুষ যেন তাকে বড় আলেম বলে। আর একজন দানবীর, যে মসজিদ মাদ্রাসা দান করেছে, আমার নামে একটা সাইনবোর্ড লাগাও, আমার নামে একটা নিম প্লেট লাগাও, এমন দানবীরকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দিবে। আর একজন লোক আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এমন শহীদকে আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে পাঠাবে। তার উদ্দেশ্য ছিল আমার মরার পরে মানুষ যেন আমাকে বীর বলে, শহীদ বলে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের আমল হবে কার জন্য? বেয়ের বাড়ি বেড়াইতে আসছে, আমার আগের হজের জায়নামাজটা দাও। কি কয়? আগের হজের, তার মানে হজ যে 2 বার করছে এটা বুঝাই দিছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। জামাই আসছে শ্বশুর বাড়ি বেড়াইতে, সকালবেলা শাশুড়ি নাস্তা দিছে। জামাইকে আম্মা যান বলে কি ব্যাপার, আপনাদের পুকুরে মনে হয় বড় বড় মাছ আছে। তা জামাই তুমি বুঝলা কেমনে? রাত্রে যখন তাহাজ্জুদ পড়তে উঠছি, পুকুরের মধ্যে শুনি বড় বড় আওয়াজ। পুকুরে যে বড় আওয়াজ, বড় মাছ আছে, জামাইয়ের এটা বোঝানোর উদ্দেশ্য না, সে যে তাহাজ্জুদ পড়ছে এটা বোঝানোর উদ্দেশ্য। কথা বলেন। এজন্য আমাদের জীবনের সকল আমল হবে আল্লাহর জন্য। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। 2 নম্বর দোয়া ছিল ওয়া আন আ'মালা সলিহান তারদাহু, আল্লাহ আমি যেন প্রত্যেকটা আমল আপনাকে খুশি করার জন্য করতে পারি। 3 নম্বর দোয়া ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে আপনার দয়ায় আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহর রহমত থাকার দরকার আছে না নাই? হাদিসের ঘটনা, বনি ইসরায়েলের একজন দরবেশ 500 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, এ দরবেশ আমার দয়া দ্বারা, রহমত দ্বারা তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ ওই দরবেশ সাথে সাথে বলবে আল্লাহ 500 বছর পর্যন্ত জঙ্গলের ভিতরে ইবাদত করেছি, স্ত্রী সন্তানের ভালোবাসা দিলে ছিল না, মা বাবার ভালোবাসাকে তরক করেছি, দুনিয়ার মহব্বতকে তরক করেছি, ওই জঙ্গলের ভিতরে 500 বছর পর্যন্ত ইবাদত করেছি, বৈরাগে জীবন যাপন করেছি। আল্লাহ আমি কি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে পারবো না? আল্লাহ ডাক দিয়ে বলবেন এই জাহান্নামের ফেরেশতা, এই বান্দাকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাও। ওই জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের আগুনের তাপের কিনারায় নিয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ যখন তার কলিজায় স্পর্শ করবে, ডাক দিয়ে বলবে কে কোথায় আছো গো, তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে আসো, আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, কলিজা বের হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে অদৃশ্য থেকে একজন ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে সামনে হাজির হবে। বলে তাড়াতাড়ি পানি দাও, কলিজা ঠান্ডা করে জীবন বাঁচায়। কয় পানি দেওয়া যাবে না। বলে কি চাও? বলে আমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। সেদিন এই দরবেশ লোকটা 1 গ্লাস পানির বিনিময় 500 বছরের ইবাদত মুহূর্তের ভিতরে বিক্রি করে দিবে। আমার ভাইয়েরা, এবার আল্লাহ তাকে সামনে হাজির করবে, এই দরবেশ দুনিয়াতে আমি তোমাকে সূর্যের আলো দান করেছি, আমি চন্দ্রের আলো দান করেছি, আমি ধরার শক্তি দান করেছি, আমি চলার শক্তি দান করেছি, আমি শ্রবণ শক্তি দান করেছি, আমি এইগুলার হিসাব নিব না। এই দরবেশ মরার আগে তুমি যে 1 গ্লাস পানি পান করেছো, ওই 1 গ্লাস পানির হিসাব দিতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, দেওয়ার মতো কিছু আসেনি? একটু আগেই তো 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে ফেলাইছে। সেদিন দরবেশ লোকটা বলবে আল্লাহ আমি বুঝতে পারি নাই, আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে তার দয়ার চাদরে আবৃত করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে নামলেন। তিনি এখন ওযু করবেন, নামাজ পড়বেন, তার পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? এখন পানি কোথায় পাই? তার একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম হলো হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। এটা ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইঞ্জিনিয়ার। আপনার এলাকার ইঞ্জিনিয়ারকে যদি বলেন 2 হাত মাটির নিচে কি আছে, সে বলতে পারবে না। কিন্তু বাদশাহ সুলাইমানের ইঞ্জিনিয়ার হাজার হাজার টন মাটির নিচে কি আছে ফুট রাখলি বলে দিতে পারতো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে তালাশ করছে। হুদহুদ পাখি কোথায় গেল? কোরআন বলছে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা বিনাল গায়িবিন। জোরে বলি আল্লাহু আকবার।
বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, মালিয়া আমার কি হলো, মালিয়া আমার কি হলো, কেন আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, হুদহুদ পাখি কোথায় গেল? মুফাসসিরিন ইকরাম বলেছেন বাদশাহ সুলাইমান পাখির দোষ দেন নাই, আগে নিজের দোষ দিছে, মালিয়া আমার কি হলো। এই জন্য তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আল্লাহর ওলিদের কোনো নেয়ামত যদি হারায়া যায় প্রথমে তারা নিজের দিকে দেখে, আমার কোনো দোষের কারণে নাকি আমার এই নেয়ামতটা চলে গেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইয়েরা নিজেকে সবসময় অপরাধী মনে করতে হবে। এই সমাজের ভিতরে আমার সে অপরাধী কেউ নাই, আমার সে খারাপ মানুষ কেউ নাই। কথা কোন ঠিক নেবে? ঠিক। কেউ যদি নিজের দোষটা নিজের চোখে দেখে, অন্যের দোষটা তার চোখে পড়ে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। কিন্তু আমরা কয়েকদিন নামাজ পড়ে মনে করি এই এলাকার ভিতরে আমার চেয়ে ভালো মানুষ কেউ নাই, অমুকে কাফের, অমুকে বেঈমান, অমুকে গোমরা, অমুকে পথভ্রষ্ট। আপনি কয়েকদিন তার পিঠে হাত দিয়া আপনি তাকে মোহব্বত করে এক কাপ চা খাওয়াইয়া মসজিদে নিয়ে আসছেন, কয়েকদিন করছেন এটা? কথা বলেন। আমার মুসলমান ভাইয়েরা, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। এই জন্য ভাইয়েরা নিজের ভিতরে ভয় রাখতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। এ হুযায়ফা, দেখো নবীজি তোমার কাছে মৃত্যুর আগে মুনাফিকের লিস্টে দিয়া গেছে। হুযায়ফা দেখো ওই মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আসেনি। হযরত হুযায়ফাকে ওমর নবী যেটা প্রকাশ করতে নিষেধ করছে, তুমি এই প্রশ্নটা আমাকে কেন বারবার জিজ্ঞাসা করো? আমার মুসলমান ভাইয়েরা, একদিন রাতের অন্ধকারে প্রচন্ড বৃষ্টির ভিতরে হযরত ওমর হযরত হুযায়ফার ঘরের দরবারে হাজির। ডাক দিয়ে কে, হুযায়ফা, মদিনায় যদি কোনো মুনাফিক মারা যায় তুমি তার জানাজায় যাও না, আমরা বুঝিনি সে মুনাফিক। এ হুযায়ফা, আমি ওমর যদি মারা যায় বলো তুমি কি আমার জানাজার নামাজ পড়বানি? ভাইরা আমার, সেদিন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটু আশ্বস্ত করলেন, ওমর তুমি মারা গেলে আমি তোমার জানাজায় শরীক হব। সেদিন হযরত ওমর একটু আশ্বস্ত হলেন। নবীজি বলছেন, আমার পরে কেউ যদি নবী হতো সেটা হতো ওমর, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরে নিজের উপরে ভয় পায়, হায় আমি নাকি মুনাফিক হয়ে গেলাম। আর আমরা কয়েকদিন নামাজ পড়ে এমন অবস্থা হয় মনে হয় জান্নাতের টিকিট হাতে এসে পড়ছে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হলেন আমার কোনো দোষ নাই, দোষ হলো হুদহুদ পাখির, সে না বলে চলে গেছে। তখন বাদশাহ সুলাইমান তিনটা সিদ্ধান্ত নিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? কোরআন বলছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা সিদ্ধান্ত নিলেন। আমি তাকে কঠিন শাস্তি দিব। কেন? হুদহুদ পাখি না বলে চলে গেছে, আমি তার ঠ্যাং টাইনা ছিঁড়া ফেলামো, পাখা বুকা টাইনা ছিঁড়া ফেলামো। 2 নম্বর সিদ্ধান্ত, আওলা আযবাহান্নাহু আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। 3 নম্বর সিদ্ধান্ত, অন্যথায় কোনো সুস্পষ্ট কারণ দর্শাইতে হবে কেন আমার কাছ থেকে না বলে চলে গেছে। আমার ভাইরা, কোরআন বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির। হুদহুদ পাখি হাজির। বাদশাহ সুলাইমান বলতেছে, এ হুদহুদ পাখি, কেন তুমি আমার কাছ থেকে না বলে চলে গেলা? হুদহুদ পাখি বলতেছে, আহাততু বিমা লাম তুহিত বিহি। এ বাদশাহ সুলাইমান, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে ব্যাপারে আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ। পাখি জানে, নবী জানে না। পাখি জানে, নবী সারা পৃথিবীর বাদশাহ, তিনি জানেন না। এজন্য মুফাসসিরিন ইকরাম লিখেছেন, নিজের জ্ঞানের উপরে গর্ব করা ঠিক না। এই লোকটা যা জানে উনি তা জানে না, উনি যা জানে উনি তা জানে না। আমার ভাইয়েরা, কোটিপতি রিক্সাওয়ালার মহতাজ, রিক্সাওয়ালা কোটিপতির মহতাজ, এইভাবে ব্যালেন্স করে আল্লাহ দুনিয়া সাজাইছেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, বাদশাহ সুলাইমান কয়েক, এ হুদহুদ পাখি, কি খবর নিয়ে আসছো তাড়াতাড়ি বলো। হুদহুদ পাখি বলতেছে, ওয়াজিতুকা মিন
সাবাইম বিনাবাই ইয়াকিন। এ বাদশা সুলাইমান, আমি এসেছি ইয়ামানের সাবা শহর থেকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়া। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি সেই ইয়ামানের সাবা শহরে গিয়েছি, সেখানে দেখেছি একজন মহিলা, তার নাম হচ্ছে রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। সে আপনার রাজত্বের ভিতরে ছোট্ট একটা রাজ্য শাসন করছে, এ ব্যাপারে আপনি কিছুই জানেন না। আসলেই তো আমি জানি না, তারপরের খবর বলো। কোরআন বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে এবং তার কওমকে পেলাম, তার আল্লাহকে বাদ দিয়া সূর্যের সেজদা করছে। নাউজুবিল্লাহ। সূর্যের সেজদা করলে ঈমান থাকেনি, তাহলে পীর বাবার পায়ে সেজদা করলে ঈমান থাকে? ভালো করে বুঝে নেন। পাথর পূজা করা, গাছ পূজা করা, মাছ পূজা করা, সূর্য পূজা করা, মূর্তির সামনে মাথা নত করা, যেই ধরনের অপরাধ পীরের পায়ে সেজদা করা সেই ধরনের অপরাধ। মূর্তির সামনে মাথা নত করলে যেইভাবে বেঈমান হয়, পীরের পায়ে সেজদা করলে লোকটার সাথে সাথে বেঈমান হয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? এরা আবার যুক্তি দেয়, আল্লাহ তো আদমকে বলছে উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বলছে ফেরেশতারা আদমকে সেজদা করো আলাইহিস সালাম। তো আদম যদি সেজদা নিতে পারে, তিনিও তো মানুষ, তো আমার পীরের সেজদা হলে অসুবিধা কি? এই মিয়া, যুক্তি তো ঠিক আছে। কথা কন ঠিক না ঠিক? যুক্তি তো ঠিক। এই প্রশ্ন করলে তো অনেক মৌলবি ধরা খেয়ে যাবে যে আদম আলাইহিস সালাম মানুষ, তাকে যদি সেজদা করা যায়, ফেরেশতারা সেজদা করছেন, তাহলে আমি যদি আমার পীরকে সেজদা করি, আমার পীরও তো মানুষ, তাহলে সমস্যা কোন জায়গায়? এটার তিনটা জবাব। কয়টা জবাব? এক নম্বর জবাব, আদম আলাইহিস সালামের সংবিধান ভিন্ন ছিল, আমাদের নবীর সংবিধান ভিন্ন। দুই নম্বর, আদম আলাইহিস সালামকে সেজদা করা এটা আল্লাহ পাকের হুকুম ছিল, বর্তমানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা না করা এটা আল্লাহ পাকেরই আদেশ। কথা কোন ঠিক নেবে ঠিক? আর হুকুম মানার নাম ইবাদত। আর তিন নম্বর জবাব, ওই সময় তো কাবাঘর ছিল না, বাইতুল্লাহ ছিল না। আল্লাহ ফেরেশতাদের কেবলা বানাইছেন আদম আলাইহিস সালামকে। আমাদের কেবলা যেমন কাবাঘর, আমরা কাবাঘরের দিকে ফিরে নামাজ পড়ি, কিন্তু কাবাঘরকে সেজদা দেই না। ওই সময় ফেরেশতাদের কেবলা ছিল আদম আলাইহিস সালাম, তারা আদমকে সেজদা করেন নয়, তারা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাদশা সুলাইমানকে হুদহুদ পাখি, তুমি যে কথা বলছো, তোমার এই কথাটা সত্য না মিথ্যা একটু যাচাই করব। খবর একটা পাইলেই তো বিশ্বাস করা যায় না। আপনি শুনছেন ওই মালিবাগ স্টেশনে একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পরে শোনা গেছে মানুষ মারা যায় না, গরু মারা গেছে। এরকম হয় কি হয় না? আমাদের মাদ্রাসায় নাহাবিবির জামাতে একটা কিতাব পড়ানো হয়, নাহাবিবির কিতাব। এটার ভিতরে লেখা হয়েছে, খবর বলা হয় যেটা সত্য মিথ্যার অবকাশ রাখে, খবর শুনেই তো বিশ্বাস করা যায় না। বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এ হুদুদ পাখি, আমি দেখবো তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। কোরআন বলছে ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা বিনাল কাযিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে আলোচনার 9:30 পর্যন্ত, এখন আবার শিডিউল চেঞ্জ করছে, এটা তো ঠিক না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, খবর সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এজন্য বাদশা সুলাইমান, ভালো আছেন? বাদশা সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, হুদহুদ পাখি, আমি একটু যাচাই বাছাই করব, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো। কথা কোন ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, এবার বাদশা সুলাইমান ওই হুদহুদ পাখির কাছে একটা চিঠি লিখলেন, এই চিঠি নিয়ে রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। শুধু চিঠি নিয়ে গেলেই হবে না, রানী বিলকিস চিঠি পড়ার পরে কি সংবাদ দেয় এটাও আমাকে জানাইতে হবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলি আল্লাহু আকবার। বাদশা সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, হুদহুদ পাখি, এই চিঠি নিয়ে রানী বিলকিসের রাজ দরবারে চলে যাও। ফাআলকি ইলাইহিম, চিঠি তার সামনে রাখবা। সুম্মা তাওয়াল্লা আনহুম, আসবা না, একটু দূরে দাঁড়ায় থাকবা। ফানজুর মাযা ইয়ারজিউন, রানী বিলকিস এবং তার সৈন্যবাহিনী কি জবাব দেয় এই কথাটা আমাকে শুনাইতে হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার রানী বিলকিস চিঠি হাতে নিল। চিঠি হাতে নিয়ে দেখে ইন্নাহু মিন সুলাইমান
সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। চিঠির শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি দাউদ নবীর ছেলে সুলাইমান নবীর পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি শুরুতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝা গেল এই বিসমিল্লাহ সুলাইমান নবীর যুগে ছিল, আদম নবীর যুগে ছিল, নূহ নবীর যুগে ছিল, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সকল নবীর যুগে বিসমিল্লাহ ছিল কি ছিল না? সুতরাং বিসমিল্লাহর উপরে যারা হাত দিবে তারা ধ্বংস হবে, বিসমিল্লাহ শেষ হবে। ভাইয়ারা আমার, বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম নিয়ে সাহায্য নেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম। এজন্য হাদিস শরীফে আসছে কুল্লু আমরিন জিবালিল্লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আক্তা, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয় ওই কাজটা বরকত শূন্য হয়ে যায়, ওই কাজের ভিতরে বরকত থাকে না। এজন্য আপনি পানি পান করবেন বিসমিল্লাহ বলেন, আপনি পোশাক পরছেন তো বিসমিল্লাহ বলেন, আপনি খানা খাবেন তো বিসমিল্লাহ বলেন, আপনি ঘর থেকে বের হবেন তো বিসমিল্লাহ বলেন। ঘর থেকে বের হয়েছে, একটা কালো পাতিল দেখছে, আজকে দিনটাই খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? ওই কালো পাতিলের ভিতরে কুলক্ষণ সুলক্ষণ বলতে কিছু নাই। আমার ভাইয়েরা, নবীজি বলছেন লা তাসুব্বুদ-দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ-দাহর, তোমরা সময়কে গালি দিও না, সময় পরিচালনাকারীকে। এ রিকশাওয়ালা ভাই, সকালবেলা রিকশা লইয়া ঘর থেকে বের হইছো, প্রথম ভাড়ার টাকাটা পাইছো, বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও, বরকত দিবেন কে? তা করে না। রিক্সাওয়ালা এই টাকাটা হ্যান্ডেলের সাথে ঠেকায়, কপালে ঠেকায়, এইটা কি করলা? কয় রিক্সাই তো আমারে দিছে। নাউজুবিল্লাহ, রিক্সায় কি দিতে পারে? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজের শুরুতে, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই রেখে দিলাম, যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ হয় বাকি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে এই বয়ান থেকে শিক্ষা নেওয়ার আমি সহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।